আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমার বিসিএস এবং প্রাইমারি পরীক্ষায় বারবার যে প্রশ্নগুলো ইংরেজি থেকে আসে, ইংরেজি গ্রামার থেকে আসে, সেই ধারাবাহিক ক্লাসে আজকে আমি 5টা প্রশ্ন আপনাদের বোঝাবো, যেটা আপনাদের সুবিধার্থে আগে লিখে রেখেছি, এখন বোঝানোর চেষ্টা করব। দেখেন, 1 নাম্বার প্রশ্নটা আমি লিখেছি, এ বার্গিং ডগ সেলডম বাইটস। এখানে এই বিষয়টা পরীক্ষার হলে যে বিষয়টা এখানে বলছে যে হিয়ার বার্গিং ইজ এ অ্যান জিরান পার্টিসিপল নাকি ভার্বাল নাউন। পরীক্ষার হলে আমরা যে ভুলটা করি, বেসিক্যালি শিক্ষার্থীরা যে ভুলটা করে আমরা করি, যখনই আমরা এখানে ওয়ার্ডে আইএনজিটা দেখি, আইএনজি দেখা মাত্রই আমরা মনে করি সেই ওয়ার্ডটা জিরান, তখন আমরা কি করি, জিরান্ডে টিক দিয়ে দিই। কিন্তু আসলে আমাদের ধারণাটা ভুল। আমরা কিভাবে খুব সহজে বিষয়টা দেখেন বুঝাতে পারি, আপনাদের বুঝাই। যদি আইএনজি যুক্ত এই ওয়ার্ডটা দেখলেই আমরা জিরান না বলে কিভাবে বুঝবো, এখানে যে বিষয়টা, একটা টেকনিক দেখেন, এই জায়গায় এই বার্গিং এই ওয়ার্ডটার জায়গায় যদি ইট বসায় অর্থের হয়, ইট বসানোর পরে যদি অর্থ হয় তাহলে সেটা জিরান্ড হবে, আর যদি অর্থ না হয় তাহলে সেটা পার্টিসিপল হবে। কেমন, যেরকম দেখেন এই ওয়ার্ডটা, তাহলে কিভাবে লিখতে পারি, এ ইট বার্গিং ডগ সেলডম এক্সেট্রা বাইটস। দেখেন, আমি এ ইট বললে এর অর্থ কি আসে? এ ইট বললে কিন্তু অর্থ হয় না। যেহেতু এ ওই ইট ওয়াটার অর্থ হয় না, সেই জন্য এটা কি হবে, এটা দেখেন জিরান হবে না। তাহলে ইজিলি আমি বুঝতে পারলাম আইএনজি থাকলে সেটা অবশ্যই পার্টিসিপল। ঠিক আছে, এখানে আরেকটা নিয়ম আমরা জানতে পারি, আরেকটা বিষয়টা ক্লিয়ারলি আমরা বুঝতে পারি। দ্বিতীয় টিক্স, এই ওয়ার্ডটা যে পার্টিসিপল কখন বসে আর জিরান, পার্টিসিপলের বিষয়টা হচ্ছে নাউনের পূর্বে যদি আইএনজি ওয়ার্ড থাকে, নাউনের পূর্বে যদি ভার প্লাস আইএনজি ওয়ার্ড থাকে তাহলে সেটা পার্টিসিপল হয়। বেসিক্যালি দেখেন, ডগটা নাউন এবং এখানে বার্কিং এর সাথে আইএনজি যুক্ত আছে, ভার্বের সাথে আইএনজি, এই জন্য কি হয়ে গেল, বার্কিং। এই জন্য এটা এই দিক থেকেও পার্টিসিপল। আশা করি বিষয়টা ক্লিয়ার। দ্বিতীয় যে বিষয়টা আপনাদের আমি বোঝাবো, আমরা বেসিক্যালি ভুল করি পরীক্ষার হলে গিয়ে, আমরা যখন ওয়ান অফ দেখি, দেখার পরে আমরা ভুলটা করি। এখানে দেখেন বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ এ ডক্টর। এখানেও যে ভুলটা করি, আমরা মনে করি এখানে ফ্রেন্ডস আছে যেহেতু তাহলে প্লুরাল হবে, তখন আমরা দিয়ে আসি কি, আর দাগ দিয়ে আসি, কি করি, আরে আমরা মার্ক করে আসি। কিন্তু এক্ষেত্রে আমরা ভুল করি। আমরা কিভাবে এটা সংশোধন করব, দেখে সহজ ভাষায় বোঝাই। বাক্যে যদি ওয়ান অফ থাকে, বাক্যে কি থাকে, ওয়ান অফ থাকার পরে যদি আপনার ভার্ব থাকে প্লুরাল, আপনার ওয়ান অফ এর পরে যদি প্লুরাল নাউন হয় তাহলে ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। যেরকম আমরা বলতে পারি যে ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন, প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব। তাহলে দেখেন এখানে দিছি আমরা ওয়ান অফ আছে, তারপরে এখানে দেখেন যে বিষয়টা, এখানে সাবজেক্ট বসাই দিয়ে ভার্ব বসাই দিলাম, এখানে এখানে যে নাউনটা আছে কি বললাম, ফ্রেন্ডস, এখানে তাহলে যে প্লুরাল নাউন ফ্রেন্ডস এস আছে প্লুরাল, তারপরে কি বলবো, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে ভার্ব সিঙ্গুলার কি, এখানে দেখেন এখানে ভার্ব সিঙ্গুলার হিসেবে ইজ আছে, তাহলে আমরা আর দাগ দিলে হবে না, আরটা কি হবে, রং। তারপরে তৃতীয়ত যে বিষয়টা লিখেছি দেখেন, ই ডায়েট ড্যাশ ওভার ইটিং, ই ডায়েট ড্যাশ ওভার ইটিং। এক্ষেত্রে আমরা যে ভুল করে দিই, এক্ষেত্রে আমরা প্রিপোজিশন, এখানে সব থেকে বেশি কনফিউশন ক্রিয়েট হয় আমাদের এই যে ডায়ের ক্ষেত্রে, ডাই অফ, ডাই ফর, ডাই ওভার, আপনি ডাই ফ্রম, ডায়েট বাই, এগুলো এক্ষেত্রে খুব সহজে আপনাকে বোঝাতে পারি। দেখেন আমি যে ডাই কখন কোনটা হবে, যদি এখানে বলছে ওভার ইটিং, আপনি যদি দেশের জন্য কেউ মারা যায় তাহলে সে হবে ডাই ফর, এবং কেউ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, এখানে অ্যাক্সিডেন্টে মারা যায়, সেক্ষেত্রে কি হবে, ডাইড বাই, ডাই অথবা ডাইড যে কোনো লিখতে পারেন। আর যদি আপনার এখানে অফ, মানে অফ যে বিষয়টা, যে কোনো কিছুর জন্য মারা গেলাম, সেক্ষেত্রে অফ হয়। আর
বললাম যে এখানে বাই আছে, কি বললাম, ডায়েট আছে, এখানে ফ্রম দেওয়া আছে। যদি ওভার ইটিং, অতিরিক্ত খাওয়ার জন্য যদি কেউ মারা যায়, যে অতিরিক্ত খাওয়া হয়, সেক্ষেত্রে কি হবে, ডায়েট ফ্রম, মানে বেশি খেয়ে ফেলছে, অতিরিক্ত খাওয়া, সেক্ষেত্রে যেরকম এখানে বলছি দেখেন ওভার ইটিং, যে হি ডায়েট ড্যাশ ওভার ইটিং, তাহলে কি ডায়েট ফ্রম ওভার ইটিং, মানে কি সে বেশি খাওয়ার কারণে মারা গিয়েছে। তাহলে আমি যেটা বললাম আপনাকে সহজ ভাষায় বোঝালাম, অ্যাক্সিডেন্টে মারা গেলে ডাই বাই হয়, আর নর্মালি যে খাওয়া অতিরিক্ত খেয়ে কেউ মারা গেলে সেক্ষেত্রে ডায়েট ফ্রম হয়। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে বিষয়টা সহজভাবে বুঝালাম, ডায়েট ফ্রম। তারপরে চতুর্থত যে সেন্টেন্স এখানে আমি লিখেছি, বলেছি দেখেন এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এখানে যে বিষয়টা আছে দেখেন আপনার, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম থাকলে যে বিষয়টা এখান থেকে যে প্রশ্ন বিসিএসসি এবং প্রাইমারিতে বারবার এসেছে এই প্রশ্নটা, বলছি ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার কান্ট্রি। এখন দেওয়া আছে সেন্স, সেন্স শুড সেন্স। আমরা কি করি যখন দেখি ইট ইজ হাই টাইম, তাহলে আমরা নর্মালি কি করে দিই, পরীক্ষার হলে সেন্স দিয়ে রাখি। বেশিরভাগ স্টুডেন্টগুলো কি করে, সেন্স দাগায় দেয়, কিন্তু আসলে সেন্স দাগালে হবে না। কেন হবে না? আমরা জানি ইট ইজ হাই টাইম এর পরে যদি সাবজেক্ট থাকে, তারপরে ইট ইজ হাই টাইম, যেরকম ইট ইজ টাইম অথবা হাই টাইম, এরপরে যদি সাবজেক্ট থাকে, এরপরে সাবজেক্ট থাকে, তারপরে অবশ্যই কি হবে, শুড হবে, শুড অথবা মাইট, এরপরে কি হয়, শুড। এখানে দেখেন শুড অথবা মাইট হয়, এরপরে শুড অথবা মাইট হয়। এটা একটা রুলস, যে বিষয়টা যে আমি বললাম যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, কি থাকে, সাবজেক্ট থাকে, তারপরে অবশ্যই আমাদের শুড অথবা কি করতে হবে, মাইট ব্যবহার করতে হবে। তাহলে দেখেন খুব সহজে এই বিষয়টা আমরা কিভাবে সমাধান করতে পারি, এটা আমরা সলভ করতে পারি। তাহলে ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার কান্ট্রি, তাহলে ইট ইজ হাই টাইম উই শুড চেঞ্জ আওয়ার কান্ট্রি, এটাই উপযুক্ত সময় আমাদের দেশকে কি করার, পরিবর্তন করার। তারপরে সর্বশেষ যে প্রশ্নটা এখানে আমি লিখেছি, বললাম হি র্যান ফাস্ট লিস্ট হিম ইজ দ্য ট্রেন। এখানে যে বিষয়টা লিখেছি, এটা বারবার পরীক্ষাতে আসে এই প্রশ্নটা, এবং আসবে। এখানে লিস্ট যে কথাটার উল্লেখ থাকে, লিস্ট কথাটার উল্লেখ বলতে যে এমন নিকট বিষয়টা বোঝায় যে নতুবা, এরকম যে হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, লিস্ট নতুবা, নতুবা অর্থ এরকম যে একটার কারণে আরেকটা, একটা না হলে আরেকটা। এক্ষেত্রে যে লিস্ট কথাটির উল্লেখ থাকে, তাহলে কি করব, লিস্ট কথাটির উল্লেখ থাকলে অবশ্যই তারপরে আপনি শুড বসবে, লিস্ট কথাটির উল্লেখ থাকলে কি করবে, শুড বসবে, শুড বসাতে হবে। সেক্ষেত্রে যে নিয়মটা, যে কোনো সেন্টেন্সে যদি এই লিস্ট কথাটির উল্লেখ থাকে, তাহলে পরবর্তীতে এই গ্যাপ যদি থাকে, সেই গ্যাপে অবশ্যই আমরা কি করব, লিস্ট কথাটার গ্যাপ থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা কি করব, শুড এরকম ওয়ার্ডগুলো দিব, যেমন শুড, কুড, মাইট, এই ওয়ার্ডগুলো ব্যবহার করব। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। বাকি অংশটুকু পরবর্তী ক্লাসে বুঝাবো ইনশাল্লাহ। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।